আজকে শিক্ষা আমাদেরকে কি দিচ্ছে? আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে স্ত্রী যখন গরম হবে তখন স্বামী নরম হয়ে যেতে হবে, স্বামী যখন গরম হবে স্ত্রী নরম হয়ে যেতে হবে। এটাই আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারলে ওই সংসার, ওই সমাজ আল্লাহর নবীর আদর্শে আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে আমার স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন রয়েছে। বলি সুবহানাল্লাহ। আজকের এই স্বামী স্ত্রীর পারস্পরিক যেই একে অপরের সাথে উত্তম আচরণ করবে, এই জন্য আজকের আলোচনা অনেক সময় দেখা যায় স্ত্রী তার স্বামীর উপর নির্যাতন করে, আবার স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন চালায়। ঠিক কি না? সতর্ক করে দিয়েছেন আমার রাসূল, আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন তার বান্দাকে, যাতে করে স্বামী স্ত্রীর যে পরস্পর নৈতিকতা, নৈতিক আচরণ যাতে ক্ষুণ্ণ না হয়, স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভালোবাসা বলবৎ থাকে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আজকের খুতবার আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর পরস্পরের উত্তম আচরণ সম্পর্কে। এই সম্পর্কে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করেছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ স্ত্রীগণের সংরক্ষক। যারা পুরুষ তাদের দেখভাল করবে তাদের স্ত্রীগণের, অর্থাৎ পুরুষ যারা আছেন তারা স্ত্রীকে কি করবে? দেখভাল করবে। কেননা একজন স্ত্রী তার বাকি জীবনের জন্য তার স্বামীর কাছে চলে এসেছে, তাহলে স্বামীর কাছে যখন আসলো মৃত্যু পর্যন্ত তার ভরণ পোষণ সংরক্ষণ যাবতীয় কিছু একজন স্বামী তার স্ত্রীর প্রতি দেখভাল করতে হবে। এটা আল্লাহর নির্দেশনা। পুরুষগণ স্ত্রীগণের সংরক্ষক, কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, কারণ আল্লাহ তাআলা তাদের একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। স্ত্রীর উপর যেমন স্বামীর অধিকার, আবার স্বামীর উপরও স্ত্রীর অধিকার রয়েছে, একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। এবং ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষগণ তাদের ধন সম্পদ স্ত্রীদের জন্য ব্যয় করে। সকল পুরুষ চায় তার স্ত্রীর জন্য একটা লাখ সাবান, তারপর স্ত্রীর জন্য তারপর একটি আপনার এটা কি বলা হয় স্নো, তারপর চেষ্টা করে যে স্বামী তার স্ত্রীকে কিভাবে যাবতীয় অনাচার থেকে, অনইসলাম কার্যকলাপ থেকে স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করা। তো স্ত্রীর সংরক্ষণকারী হচ্ছে পুরুষগণ। তো পুরুষ যদি স্ত্রীর কথা শুনে, স্ত্রী যদি পুরুষের কথা মতো চলে ইসলামিক আঙ্গিকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে, তাহলে ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। বলি সুবহানাল্লাহ। যদি স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী যদি স্বামীকে অমান্য করে, স্বামী যদি স্ত্রীকে অমান্য করে, সেখানে আল্লাহর লানত, আল্লাহর গজব বর্ষণ হয়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য একে অপরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সেটা যতদিন বেঁচে থাকে ততদিন, বৃদ্ধ বয়স হলেও একে অপরকে মহব্বত করতে হবে। সেটা আমার আল্লাহ তাআলার এলান। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছে, যাদের উত্তম আচরণ করার কারণে তাদের রিজিকের মধ্যে, তাদের আমলের মধ্যে, তাদের পারস্পরিক বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ।
এমনও লোক আছে যে কি জন্য বিবাহ করব, বিবাহ করলে তো টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। না, বিবাহ করা আল্লাহর নবীর সুন্নাত। এই সুন্নতের মধ্যে অগণিত অপূরন্ত বরকত রয়েছে, বলি সুবহানাল্লাহ। কেননা এই স্বামী স্ত্রীর উভয়ে যখন সন্তান আসবে, এই সন্তানের জিম্মাদার আমার আল্লাহর হাতে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবে, সম্মানের ফয়সালা করবে, ইজ্জতের ফয়সালা করবে যদি স্বামী স্ত্রী উভয়কে উত্তম আচরণের মাধ্যমে সংসারকে ত্বরান্বিত করে, সংসারকে ডেভেলপ করে, উন্নতি করে, যদি উভয়জনকে মেনে নিতে পারে। এখানেই রহমত, এখানেই শান্তি, এখানেই বরকত। আজ দেখা যাচ্ছে পরকীয়, স্বামী পরকীয় লিপ্ত, স্ত্রীও পরকীয় মধ্যে লিপ্ত। তাহলে সন্তান যাবে কোথায়? ফাটা হুতার ঘষাঘষি, মোচ্চের দফা শেষ। একটা কথা আছে না, ফাটা হুতার ঘষাঘষি, মোচ্চের দফা শেষ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মধ্যখানে সন্তানরা কষ্ট পায়। তাহলে এই দায়ভার নিবে কে? স্বামী স্ত্রী উভয়জনকে নিতে হবে। এই দায়ভার স্বামী স্ত্রী উভয়জনকে নিতে হবে। কেননা পরকীয় লিপ্ত থাকার কারণে স্বামী স্ত্রীকে ভুলে যায়, আবার অনিসলামিক কার্যকলাপের সাথে ইনভলভ থাকার কারণে স্ত্রী তার স্বামীকে ভুলে যায়। সেখানের মধ্যে আল্লাহর রহমত থাকে না, সেখানের মধ্যে রহমত বরকত কোনো কিছুই থাকে না। এমনও বিরুদ্ধ হয়েছে, স্বামী স্ত্রী কত মিল, কত মহব্বত, কত ভালোবাসা। ওই ঘরের মধ্যে গিয়ে দেখেন ওই ঘরের সন্তানেরা নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমানদার, আল্লাহর ওলি হয়েছে, বলি সুবহানাল্লাহ। যারা ইসলামকে সেভাবে ইস্তেমাল করেছে, ইউজ করেছে, ব্যবহার করেছে, ওই ঘরের সন্তান লেখাপড়া না করুক, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহর ভয় ঢুকার কারণে ওই ঘরের মধ্যে নুরুন আলা নূর হয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতেই হবে, আর স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর উত্তম আচরণ করতেই হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নবীজির স্ত্রীদের সাথে যেভাবে তিনি তাবাসসুম, হাসি দিয়ে কথা বলতেন, মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, ঠিক আল্লাহর নবী ঘর থেকে যখন বের হতেন, কি রাস্তা, কি মসজিদ, কি জলসা, কি সমাবেশ, কি মহাসমাবেশ, প্রত্যেকটি জায়গার মধ্যে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন, বলে সুবহানাল্লাহ। এটাই নবীজির সুন্নাহ। কক্রোশ ভাষায় মানুষকে গালিগালাজ করা, কক্রোশ ভাষায় হিংসাত্মক প্রভাব খাটানো, এটা আল্লাহর নবীর শিক্ষা না, সেটা হচ্ছে শয়তানি শিক্ষা, সেটা হচ্ছে এজিদি শিক্ষা। আপনি ভালোবাসা দিয়ে পাহাড় কেটে ফেলতে পারবেন, আপনি ভালোবাসা দিয়ে, আপনি 20 জন মানুষকে ভালোবাসা দিয়ে একটি পাহাড় আপনি কেটে নিয়ে আসতে পারবেন। আর যখন আপনি ভালোবাসা দিতে পারবেন না, রাতের পর রাত, দিনের পর দিন চলে যাবে, ওই পাহাড় কাটা যাবে না। ভালোবাসা এমন নিয়ামত, যেই ভালোবাসার মধ্যে আমার রাসূলুল্লাহর নজরে করম রয়েছে, বলি সুবহানাল্লাহ। তো পেয়ারা হাজিরিন, তো আমরা নবীজির উম্মত দাবি করি, মুখে নয়, আমাদের কাজের প্রমাণ করতে হবে। নবীজির উম্মত দাবি করতে হবে কাজের মাধ্যমে। কাউকে ঠেলা দিয়ে মরা লাশ, জানাজা না পড়াইয়া মরা লাশকে আটকাইয়ে রাখা, মানুষকে হ্যায় প্রতিপন্ন করা, ইনসাল্ট করা, অপমান অপদস্থ করা, সেটা ইসলাম নয়, সেটা নবীজির আদর্শ নয়। কখনো এই কাজ করবেন না। আপনার থেকে যত কোটি টাকা পাক না কেন, মৃত ব্যক্তিকে জানাজা থামাইয়া, মৃত ব্যক্তিকে কষ্ট দিয়া আরেকজনকে আপনি বলতে পারবেন না যে আমার টাকা না দিলে এই লাশ আমি কবরস্থ করতে দেব না, এই কথা বলতে পারবেন না। জানাজার নামাজ শেষ হবে, তার আত্মীয় স্বজন আছে, তাদের কাছে নিয়ে আপনি বসেন। এই ব্যক্তি যখন আমাদের কাছ থেকে চিরবিদায় হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহর সাথে কি হবে? সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে হিসাব কিতাব হবে। আমার আপনার দায়িত্ব হচ্ছে তাকে জানাজার নামাজ পড়িয়ে কবরস্থ করা। আপনি টাকা পাবেন, লাশ আটকিয়ে রাখবেন, এই শিক্ষা কে দিয়েছে? এই স্বাধীনতা কে দিয়েছে আপনাকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এসেছি, আবার আল্লাহর কাছে আমার চলে যেতেই হবে। তাহলে আমার সাথে হিসাব হবে কার সাথে? আল্লাহর সাথে। আমি কি দানা দিলাম কি দানা দিলাম না, ঋণগ্রস্ত, কাকে ঠকাইছি কাকে জিতাইছি, তাহলে আমার সাথে আল্লাহর সাথে কি হবে? হিসাব কিতাব হবে। আমি বান্দা হিসাবে আমার রেসপন্সিবিলিটিস কি? তাকে জানাজার নামাজ শেষে দাফন কাফন করা, ঠিক কি না? কিন্তু তার লাশ আটকে রাখা, এটা হচ্ছে অন ইসলামিক কার্যকলাপ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ রসুলের আদর্শ বিরোধী। এই কাজ কখনো করা যাবে না। এই জন্য বাবারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, স্বামী যদি গরম হয় তখন স্ত্রী নরম হয়ে যাওয়ার দরকার। স্ত্রী যদি গরম হয় যে কোনো কাজ কার্যকলাপে, তখন স্বামীর নরম হয়ে যাওয়ার দরকার। এটাই কিন্তু আদর্শ। এখানের মধ্যে শান্তি, এই জায়গাটার মধ্যে কি শান্তি। এখন অনেক দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া বিবাদে, মুখ ঝগড়া বিবাদে ব্যস্ত, সন্তানও শিখতেছে। বাবা তার স্ত্রীর, বাবা মায়ের সাথে ঝগড়া করে, মা বাবার সাথে ঝগড়া করে। তাহলে আল্লাহ রসুলের আদর্শ এটা না। আজকে শিক্ষা আমাদেরকে কি দিচ্ছে? আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে স্ত্রী যখন গরম হবে তখন স্বামী নরম হয়ে যেতে হবে, স্বামী যখন গরম হবে স্ত্রী নরম হয়ে যেতে হবে। এটাই আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারলে ওই সংসার, ওই সমাজ আল্লাহর নবীর আদর্শে আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে সে আমল যদি আমরা করি, তাহলে স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে না, স্ত্রীও পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে না। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে যদি গভীরতা আসে, তখন উভয়জন অন ইসলামিক কার্যকলাপ থেকে, খারাপ কার্যকলাপ থেকে, ফিতনা ফাসাদ থেকে উভয়জন রক্ষা পায়, ঠিক কি না? এজন্য আমাদের উচিত কোরআন হাদিস চর্চা করা, আমল করা। এই ফিতনা ফাসাদের যুগে যাতে ঈমান নষ্ট না হয়, ঈমান ধ্বংস না হয়, এই জন্য বুড়া বয়সে হোক স্ত্রীকে মহব্বত করতে হবে, স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে। এই জন্য আল্লাহ বলেন একে অপরের উপর কি প্রাধান্য দিয়েছেন, একজনের উপর আরেকজন অধিকার রয়েছে, যাতে অধিকার নষ্ট না হয়, অধিকার খর্ব না হয়, যাতে এই অধিকার থেকে স্বামী স্ত্রী বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা